স্বামী স্বামী বলে এত অহংকার, সে কি তোমার যজ্ঞ? বুকে এত যন্ত্রণা চেপে কিভাবে বলতে পারো সে কেবলমাত্র তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 3 সত্যি, সে আমার। তোমার কেন মনে হয় সেই মানুষটি মিথ্যে? কি এমন খুঁজে পেয়েছ তার মধ্যে? না না, আমি নিজের মুখে কিছু বলবো না, তুমি বিশ্বাস করবে না। তার চেয়ে অনেক ভালো, তুমি তোমার অন্তরে উকি দিয়ে দেখো, কিছু খুঁজে পাওয়া যায় কিনা। আচ্ছা আচ্ছা, আমি প্রমাণ করে দেব তুমি ভুল, কিন্তু মেয়েরা চট করে ভাবতে পারে না তার স্বামী ভুল। শুরু হলো পরীক্ষা। সত্যিই তো আজ আর তেমন করে স্বামী খবর নেয় না। কি হয়েছে, কেন হয়েছে জিজ্ঞাসা করে না। ভালোবাসা কমে দূরত্ব বেড়েছে, নীরবতার যেন কথা বলে, ছোট বড় কষ্টের যত্নটা আজ তার মনে নেই। এখন সময় অজুহাত খোঁজে, ছোট্ট ছোট্ট অবহেলা এড়িয়ে যাওয়া। স্পষ্ট দেখা যায় যে একদিন আমার হাসির কারণ ছিল, সে কান্নার দিকে ঠেলে দিচ্ছে। মিথ্যে ঝগড়া, ভালোবাসা, সোহাগের অভিনয় আজ আর নেই। যাকে ভরসা করে সংসারে আসা, সেই যদি ধোঁকা দেয়, তাহলে সেই সংসারটার মানে কি? আমি নিজের মনকে বিশ্বাস করাতে পারছিলাম না যে আমার শ্বাস নেয়ার অক্সিজেন ছিল, আজ কেন দম বন্ধ হয়ে আসছে। ওহো ঠাকুর, তুমি বলে দাও কি করব। নিজের মনকে প্রশ্ন করলাম, আমার মধ্যে কিছু খামতি আছে কি? আমি কি স্বামীর মনে কোনো বাসা বাঁধতে পারিনি? আজ আমার ওই লোকটার কথা বিশ্বাস হচ্ছিল, কিন্তু আমার কি করার আছে? আজ আমার সংসারটাকে জেলখানা লাগছে। বিয়ের 16টা বছর পার করে এখন জানতে পারলাম আমি অবহেলিত। ছেলে মেয়ের সামনে মুখ দেখাবো কিভাবে? কিছু ভালো লাগছে না। ভাবতে ভাবতে একটা রাত পেরিয়ে গেল। পরের দিন দোল পূর্ণিমা, সবাই রং খেলতে ব্যস্ত। আমাকে চুপ থাকতে দেখে কেউ একবারও জিজ্ঞাসা করল না তোমার কি হয়েছে? আজ মনের রং নেই। যে মানুষটা সবটুকু নিয়েছিল, এক নিমিষেই শূন্য করে দিল। এইভাবে একটু একটু করে সময় এগিয়ে যেতে লাগল। এখন আর কিছু মনে হয় না। সময়ের তালে তালে সব দায়িত্ব কর্তব্য মেনে নিলাম। এই ছিল আমার ভাগ্যের ইতিহাস।